আসসালামু আলাইকুম, ডাক্তার এআরএম জামিল বলছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। তো আমরা আজকের ভিডিওতে লেবুর পানির উপকারিতা বা অসাধারণ স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে কিছু আলোচনা করব। তো লেবুর পানি আমরা অনেকেই অনেক কারণে গ্রহণ করি, বা লেবুর ড্রিঙ্কস যেটা লেমন জুস। তো সেটা আসলে কী ধরনের হেলথ বেনিফিট আনে বা কীভাবে খাওয়া উচিত, সেগুলো নিয়ে সংক্ষেপে কিছু কথা বলবো। প্রথমে যে উপকারটা বলবো সেটা হচ্ছে লেবুর পানি নিয়মিত গ্রহণ করলে আমাদের লিভারের চর্বি কাটতে সাহায্য করে, অর্থাৎ ফ্যাটি লিভার যাদের আছে, এটাকে মেডিকেল ভাষায় বলা হয় হেপাটিক স্টিয়েটোসিস, অর্থাৎ লিভারে চর্বি জমে যাওয়াকে বলে। তো এটা গলাতে সাহায্য করে এই লেবুর পানি। এরপরে যে উপকারটা আনে সেটা হচ্ছে আমাদের রক্তের অতিরিক্ত কোলেস্টেরল কমাতে সাহায্য করে। তো অতিরিক্ত কোলেস্টেরল কমানোর যে মেকানিজম সেটা হচ্ছে লেবুর যে জুস বা লেবুর রস, সেটা হচ্ছে আমাদের পিত্তের প্রবাহটা বাড়ায়, বাইল ফ্লোটা বাড়ায়। তো বাইল ফ্লো যখন বাড়ে তখন যেহেতু কোলেস্টেরলটা লিভারে প্রোডাকশন হয়, তো এই কোলেস্টেরলটা এন্টারহেপাটিক সার্কুলেশনে এসে এটা বডি থেকে এলিমিনেট হয়। তো এইভাবে পিত্তের প্রবাহ বাড়ানোর মাধ্যমে কোলেস্টেরল কমাতে সাহায্য করে। এরপরে যে উপকারিতাটা বলবো সেটা হচ্ছে আমাদের অতিরিক্ত ওজন কমাতে সাহায্য করে। তো লেবুর জুস বা লেমন জুস যদি রেগুলার গ্রহণ করি তাহলে আমাদের যে ফ্যাট সেল, সেই ফ্যাট সেলকে শ্রিঙ্কেজ বা ছোটো করতে সাহায্য করে। এটা কিভাবে করে? কারণ লেমন জুসে গবেষণায় প্রমাণিত যে ইনসুলিন রেজিস্ট্যান্স কমায়, এবং আমরা জানি যে কোনোভাবেই হোক আমাদের যদি শরীরে অতিরিক্ত ইনসুলিন আমরা কমিয়ে আনতে পারি তাহলেই আমরা ওয়েট রিডাকশন করতে পারবো, আমাদের ওজন কমাতে পারবো। অর্থাৎ আমাদের ওজন কমাতে জন্য যেই পদ্ধতি করি না কেন, আমাদের দিন শেষে ইনসুলিনটা কমিয়ে আনতে হবে। ফাস্টিং ইনসুলিন 5-6 নিয়ে আসতে পারলে আমরা ডেফিনেটলি ওজন কমাতে পারবো। তো লেবুর রস বা লেমন জুস এটা আমাদেরকে করতে সাহায্য করে। এরপরে যে উপকারিতা বলবো সেটা হচ্ছে এটা আমাদের বার্ধক্যের ছাপ কমাতে সাহায্য করে, অর্থাৎ অ্যান্টি এজিং। তো বিভিন্ন গবেষণায় প্রমাণিত হয়েছে, অ্যানিমাল স্টাডিতে প্রমাণিত হয়েছে যে এটা আমাদের কোলাজেন টিস্যু তৈরি করতে সাহায্য করে। এছাড়া আমাদের গুড ব্যাকটেরিয়া তৈরি করে, মাইক্রোবায়োমের একটা সুন্দর একটা ডাইভার্সিটি তৈরি করতে সাহায্য করে। তো এইভাবে প্রায় 15 দিন লেবুর রস গ্রহণ করার পরেই অ্যানিমাল স্টাডিতে দেখা গেছে যে তাদের স্কিনগুলো অনেক সুন্দর হয়ে গেছে, গ্লোয়িং হয়ে গেছে। তো আসলে অনেকগুলো সবগুলো স্টাডি আসলে অ্যানিমেল থেকে শুরু হয়, পরবর্তীতে এটা হিউম্যানে চলে আসে। তো লেবুর রস দীর্ঘদিন গ্রহণ করলে বা অল্প সময়ের মধ্যেই 2 উইকস পর থেকে আমরা সাধারণত এই চেঞ্জগুলো দেখতে পারি, আমাদের ত্বকের লাবণ্যতা বাড়তে থাকে বা অ্যান্টি এজিং বা রিঙ্কেলগুলো কমে আসতে থাকে। এরপরে যে গুরুত্বপূর্ণ বেনিফিটটি বলবো সেটা হচ্ছে আমাদের ক্যান্সারের জন্য লেবুর রস খুব গুরুত্বপূর্ণ। তো এটাও অ্যানিম্যাল স্টাডিতে বা টেস্ট টিউব স্টাডিতে প্রমাণিত হয়েছে যে কিছু ম্যালিগনেন্ট সেল, যেমন লাং ক্যান্সার, কোলন ক্যান্সার, টাঙের জিহ্বার ক্যান্সারকে, ম্যালিগনেন্ট যেটা খারাপ ধরনের ক্যান্সার, সেটাকে ডিস্ট্রয় করতে ভূমিকা রেখেছে লেবুর মধ্যে থাকা বিভিন্ন ফাইটোনিউট্রিয়েন্ট। তো এটা খুব গুরুত্বপূর্ণ। তবে শুধু ডেফিনেটলি লেবুর রস খেয়েই আপনার ক্যান্সার ভালো হবে এরকম না। তো ক্যান্সারের জন্য সার্বিক যে চিকিৎসা, সেই চিকিৎসার পাশাপাশি আমরা লেমন জুসটা গ্রহণ করতে পারি। এরপরে যে গুরুত্বপূর্ণ বেনিফিটটি বলবো সেটা হচ্ছে লেমন জুস রেগুলার গ্রহণ করলে আমাদের কিডনি স্টোন হওয়ার ঝুঁকি অনেক কমে যায়, বা যাদের কিডনি স্টোন অলরেডি হয়ে গেছে তারা যদি নিয়মিত গ্রহণ করে তারা বেনিফিট পাবে, বা তাদের অনেক সময় কিডনি স্টোন ছোটো হয়ে এটা ডিজলভ হয়। এটার মেকানিজম কি? এটার মেকানিজম হচ্ছে লেবুর রসে থাকে সাইট্রেট, আর আমাদের কিডনি স্টোন ম্যাক্সিমাম হচ্ছে অক্সালেট, অর্থাৎ ক্যালসিয়াম অক্সালেট। এই অক্সালেটের সাথে সাইট্রেটটা যখন বাইন্ড করে তখন সে বাইন্ড করে সেটা আমাদের ইউরিন দিয়ে বেরিয়ে আসে। তো আলটিমেটলি অক্সালেটগুলো কমতে থাকলে কিডনি স্টোনগুলো ছোটো হয়ে যায় বা শ্রিঙ্কেজ করে। তো এই জন্য কিডনি স্টোনের রুগীদের বা কিডনি স্টোন প্রিভেনশনের জন্য লেবুর রস খুব গুরুত্বপূর্ণ। 1/2 কাপ থেকে 1 কাপই যথেষ্ট প্রতিদিন। এছাড়া লেবুর রসে যে গুরুত্বপূর্ণ বিষয়টি আছে সেটা হচ্ছে পর্যাপ্ত ভিটামিন সি আছে। তবে ভিটামিন সিটা পেতে গেলে আমাদেরকে অবশ্যই কাঁচা লেবুর রস খেতে হবে, বা হোল লেবুর রস, অর্থাৎ আমরা ব্লেন্ড করলে পুরো লেবু যদি একটু পাকা টাইপের লেবু হয় সেটা পুরো খোসাসহ ব্লেন্ড করতে হবে, কারণ খোসাতে প্রচুর বায়োফ্ল্যাভিনয়েড থাকে, এবং লেবুটা হোল ভিটামিন সি কমপ্লেক্সটা ইম্পর্টেন্ট। শুধু রসটা খেলে আপনি একটা পার্ট পেচ্ছেন, অ্যাসকর্বিক অ্যাসিড পাচ্ছেন, বাট হোল ভিটামিন সি পেতে গেলে, কমপ্লেক্সটা পেতে গেলে আপনাকে দিতে হবে, কাভারটা দিতে হবে, এবং এটা হলুদ পাকা লেবু হলে এটা ভালো হয়। তো বিভিন্ন কিছু লেবু জাত আছে যেটা হচ্ছে হলুদ একটু বড় হয়, তো এটা ওই ধরনের লেবু হলে আরও ভালো হয়। যাক, এটা পর্যাপ্ত ভিটামিন সি আমাদের পর্যাপ্ত ভিটামিন সি আমরা পেয়ে যাচ্ছি একটা লেবু থেকে আমরা প্রায় পার ডের যে রিকোয়ারমেন্ট তার অর্ধেক পরিমাণ পেয়ে যাই। এবং ভিটামিন সি আমাদের জানি যে আমাদের ব্লিডিং গাম, অর্থাৎ দাঁতের মাড়ি থেকে রক্ত পড়া প্রিভেন্ট করে, আমাদের কোলাজেন টিস্যু তৈরি করতে সাহায্য করে, আমাদের আর্টেরিয়াল ড্যামেজ প্রিভেন্ট করে, আমাদের স্পাইডার নেভি হয়, ছোটো ছোটো ভেইনগুলো যে স্কিনে দেখা যায় সেগুলো প্রিভেন্ট করে। তো এই ক্ষেত্রে এগুলো ভিটামিন সি আমাদের হেল্প করে, যেটা আমরা লেবুর রস থেকে পাই।
এছাড়া লেবুতে অনেক ফাইটোনিউট্রিয়েন্ট আছে, যেই ফাইটোনিউট্রিয়েন্টগুলো বিভিন্ন গবেষণায় প্রমাণিত যে আমাদের পাইলসের জন্য বা পায়ে যে ভেরিকোজ ভেইন, স্পাইডার নেভি, তারপরে হচ্ছে আমাদের পায়ে যে ব্যথা হয় এগুলো কমাতে সাহায্য করে। এছাড়া এখানে একটা গুরুত্বপূর্ণ ফাইটোনিউট্রিয়েন্ট আছে যার নাম হচ্ছে ন্যারেনজিন। তো সেটাও গবেষণায় প্রমাণিত যে আমাদের অ্যালঝেইমার্স যে ডিজিজ হয় ব্রেনে, তো সেটা কমাতে সাহায্য করে। তো এছাড়াও লেবুতে আমরা অ্যান্টিভাইরাল, অ্যান্টি ব্যাকটেরিয়াল, অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টি আছে যেটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং বিভিন্ন জীবাণুনাশক হিসেবে কাজ করে। সুতরাং লেবু যদি আমরা রেগুলার গ্রহণ করি তাহলে আমাদের অনেক উপকার আমরা বললাম। লেবু আমরা কীভাবে গ্রহণ করতে পারি? তো লেবু হচ্ছে আমরা জুস করে খেতে পারি। জুসের মধ্যে আমি বললাম যে হোল লেবু জুস করে ব্লেন্ড করে খেতে পারি, অথবা অ্যাপেল সিডার ভিনেগারের সাথে 1-2 চামচ লেবুর রস দিয়ে সেখানে একটু পিঙ্ক সল্ট অ্যাড করে আমরা খেতে পারি। তবে লেবুর রস খাওয়ার ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে, যা লেবুর পিএইচটা অনেক মানে কম থাকে, অনেক অ্যাসিডিক, 2-3-এর মতো। তো সুতরাং যাদের ডাইরেক্ট আমরা লেবুর রসটা খাবো না, ডাইলুট করে খাবো, নাহলে আমাদের দাঁতের এনামেল সমস্যা হয়। এবং ডাইলুট করে আমরা স্ট্র বা পাইপ দিয়ে খেতে পারি, বা যাদের অ্যাক্টিভ গ্যাস্ট্রিক আলসার আছে বা গ্যাস্ট্রাইটিস আছে, পেটে মানে ঘা আছে, তারা লেবু রসটা আমরা অ্যাভয়েড করব যতদিন না আমাদের এই ঘাটা ঠিক না হয়ে আসছে। ঠিক আছে? তো এই বিষয়গুলো আপনার চিকিৎসক আপনাকে পরামর্শ দিবেন। তো লেবু রস ইউজুয়ালি আমরা সবাই গ্রহণ করতে পারি সুস্থ মানুষ এবং সুস্থ থাকার জন্য। তো আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক ইনফরমেশন দিতে পেরেছি। তো আমাদের সাথেই থাকুন, আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।